আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। রাজনীতিকে বিদায় জানানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন মিমি। নুসরাতকেও নিয়েও ছিল জোর জল্পনা, কিন্তু অর্জুন সাংসদ কি আর হওয়া হলো না অর্জুনের? কাটা পড়া নামের তালিকায় রয়েছেন আর কে কে? আসুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। শুধু তাই নয়, 42 কেন্দ্রের 42 প্রার্থীকে সঙ্গে নিয়ে র্যাম্পেও হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অবশ্য নাম ঘোষণার ব্যাটন অভিষেকের হাতেই তুলে দেন তৃণমূল নেত্রী। শুধুমাত্র নিজের কেন্দ্র বাদে বাকি 41টি কেন্দ্রের নামই ঘোষণা করেন তিনি। শুধু এবারের তালিকায় যেমন প্রথমবারের মতো যুক্ত হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্যর মতো নতুন নাম যুক্ত হয়েছে, তেমনি বাদ গিয়েছে বহু পরিচিত পুরনো নামও। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই তালিকা। যাদবপুর কেন্দ্র 19-এর লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে সম্প্রতি নিজের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতি ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন মিমি। যদিও তেমন জল্পনা তৈরি হয়েছিল দেবকে নিয়েও, কিন্তু দেবের সঙ্গে কথা বলে বিটপাট করে নিয়েও মিমির ক্ষেত্রে তেমনটা কিছু ঘটতে দেখা যায়নি। ঘাটাল কেন্দ্র থেকে দেব ওরফে দীপক অধিকারীর নাম ঘোষণা করলেও যাদবপুর কেন্দ্র থেকে বাদ পড়েছে মিমি চক্রবর্তীর নাম। বদলে এসেছে তৃণমূল যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষের নাম। ফ্ল্যাট বিতর্কে ইডির তরফ থেকে শুরু করে সন্দেশখালী কাণ্ডে অনুপস্থিতি, সব মিলেই হয়তো বসিরহাট কেন্দ্র থেকে বাদ পড়েছে নুসরাত জাহানের নাম। উত্তর 24 পরগনার মথুরাপুর কেন্দ্র থেকে বাদ পড়েছে চৌধুরী মোহন জাটুয়ার নাম। গত ডিসেম্বরেই নেতার নামে নিখোঁজ পোস্টার পড়েছিল তার সংসদীয় এলাকার মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছিল। বিধানসভা ভোটের মুখে সাংসদ থাকাকালীনই তৃণমূল ছেড়ে গিয়েছিলেন বিজেপিতে। কয়েক মাস বাদেই হাঁটা দেন ফিরতি পথে। বেশ কিছুটা সময় তিনি যে কোন দিকে তা নিয়েই ধোঁয়াশা ছিল। তারপরে আবার শাসক দলের একটা দুটো বৈঠক কর্মসূচিতে মঞ্চে দেখা যায় তাকে। লোকসভা ভোটের মুখে প্রশ্ন উঠেছিল বর্ধমান পূর্বের এই সাংসদ আবার টিকিট পাবেন কিনা। তবে পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য ছিল, যেহেতু একবার বিশ্বাসভঙ্গের কাজ করেছেন তাই তার টিকিট পাওয়া এবার একটু কঠিন ছিল। কার্যক্ষেত্রে হলেও তাই। তপশিলি জাতি সংরক্ষিত বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল এবারে প্রার্থী করেছে ডক্টর শর্মিলা সরকারকে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তার বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তার ওপরে স্থানীয় সংগঠনেও ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছিলেন অপরূপা পোদ্দার। জল্পনা চলছিল এবার হয়তো আরামবাগ কেন্দ্রে অন্য কোনো মুখের খোঁজ করছে তৃণমূল। রবিবার ঘোষিত প্রার্থী তালিকায় আরামবাগ কেন্দ্র থেকে অপরূপা পোদ্দার নয়, মিতালি বাগের নাম ঘোষণা করেছেন তৃণমূল নেতৃত্ব। তবে বাদের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম বোধহয় অর্জুন সিং। 2001 থেকে 2019 পর্যন্ত তৃণমূলের বিধায়ক থাকার পর 2019-এ শিবির বদল করেছিলেন অর্জুন সিং। যদিও 2022 সালের 22শে মে ফের তৃণমূলে ঘর ওয়াপসি হয় তার। তবে এবার যে ব্যারাকপুরের টিকিট তিনি পাচ্ছেন না, কদিন আগের একটি ঘটনাতেই তার ইঙ্গিত মিলেছিল। এ সপ্তাহের গোড়ার দিকেই নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন অর্জুন, হলেও তাই। 24-এর নির্বাচনে ব্যারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন রাজনৈতিক মহলে অর্জুন বিরোধী হিসাবে পরিচিত নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। অর্জুন সিং খাতায় কলমে বিজেপির সাংসদ। তাকে তৃণমূলে আনার ব্যাপারে মূল উদ্যোগ ছিল দলের এক রাজ্যসভার সাংসদের, কিন্তু তাতে গোড়া থেকে আপত্তি করেছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। শুধু একা বিদ্রোহ করা নয়, সূত্রের মতে পার্থ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু, বীজপুরের সুবোধ অধিকারী এবং আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানকে নিয়ে দল পাকিয়েছিলেন। সোমনাথ শ্যাম দুদিন আগ পর্যন্ত বলেছেন
সোমনাথ শ্যাম দুদিন আগে পর্যন্ত বলেছেন অর্জুনকে যাতে ব্যারাকপুরে প্রার্থী করা না হয় সেজন্য তিনি এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এ ব্যাপারে স্মারকলিপি পাঠাবেন। সূত্রের খবর, এই অবস্থায় সেদিন অর্জুনকে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হাওড়া বা হুগলি থেকে প্রার্থী হয়ে যেতে, কিন্তু অর্জুন ব্যারাকপুর ছাড়তে রাজি হননি। সূত্রের খবর, রবিবারই নাকি দিল্লি যাওয়ার তোড়জোড় করে দিয়েছেন তিনি। আমার মতুয়া, আমার রাজবংশী